আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে চিকেন পোলাও। আর এই পোলাওটা খেলে ভুলতে পারবেন না কখনোই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি নুসরাত চলে আসলাম আজকে নতুন একটা রান্না করতে। তো এখানে আমি পোলাওটা রান্না করার জন্য নিয়েছি দারুচিনি, সাদা এলাচ, দুইটা বড় এলাচ, আর হচ্ছে জয়ত্রী নিয়েছি, জিরা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর হচ্ছে এখানে শাহি জিরা দিব। শাহি জিরাটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে, এটা দিতে হবে। আর নিয়েছি পরিমাণ মতো আমার শুকনা মরিচ, গোলমরিচ নিয়েছি, কালো গোলমরিচ। আর এই সব মশলাগুলো আমি এই যে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন কত সুন্দর পাউডার হয়ে গেছে। আর ব্লেন্ডার করার আগে যদি এগুলো একটু নরম হয়ে থাকে অনেক সময় বর্ষা বৃষ্টির দিন হইলে, তো এগুলো হালকা একটু গরম করে নেবেন, বেশি ভাজার দরকার নাই। তো এখানে আমি আলু টালু সব নিয়ে নিয়েছি, মুরগির মাংস নিয়ে নিয়েছি। তো পাতিলটা চুলায় বসায় দেওয়ার পরে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তো সয়াবিন তেল দেওয়ার পরে এখানে আমি শাহি জিরা দিয়ে দিছি, তারপরে এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। ভিডিওটা অনেক বড় হয়েছিল, সেই জন্য আমার একটু স্পিডে দিতে হয়েছে। অনেক বড় ভিডিও আসলে কেউ দেখতে চায় না, আমার নিজেরই ধৈর্য নেই, অন্যকে কি বলবো। তারপরেও আজকে 4 মিনিট প্লাস হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আর এইভাবে পোলাও একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, এত মজা লাগে আমার কাছে, এত ভালো লাগে। আর মুরগির মাংসের গন্ধ আসে না, কারণ একদম ফ্রেশ একটা মশলা বানিয়ে দেওয়া হয় এখানে, প্যাকেটের মশলার কোনো প্রয়োজন নাই। তো এই তো পেঁয়াজের মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে পেঁয়াজ আর তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে গুঁড়া করা মশলাটা আমি এখন দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়া মরিচ ব্যবহার করব না, আর আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর গুঁড়া মরিচটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে, তাদের জন্য বেশি একটা ঝাল দেওয়া ঠিক হবে না। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি যখন শুক্রবার একটু ভালো কিছু রান্না করি, সবাই মিলে খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমরা সবাই আলাদা খাই, তারপরেও একসাথে খাইতে কিন্তু অনেক মজা লাগে। এই জন্য শুক্রবারের খাবারটা যদি একটু ভালো কিছু রান্না করি, একটু বেশি করে করি, যেন সবাই মিলে খেতে পারি। তো এই পাতিলে দিয়ে দিছি। ভাবছিলাম যে এই পাতিলটাতে মনে হয় রান্না হয়ে যাবে, পাতিলটা মনে হয় না হবে, চেঞ্জ করতে হবে। আর এখানে কিন্তু আমি লেবুর রস দিয়ে দিলাম। আর লেবুর রসটা অবশ্যই দিলে ভালো লাগে, অনেক একটু হালকা হালকা টকটক ভাব আসে, অনেক মজা লাগে। আর এই তো আলু কেটে আমি দিয়ে দিছি। আলু দিয়ে ভালো করে মাংসর সাথে আলুর সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আর এই পানি দিয়ে একদম ভালো করে জাল করে নিব। মাংস আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। এখন শুধু নাড়াচাড়াই কাজ, আর কোনো এক্সট্রা মশলা দিতে হবে না, কিছুই না। অতিরিক্ত মশলা খাওয়াটাও স্বাস্থ্যের জন্য ভালো। আর আমি যে মশলাটা বানিয়ে পোলাওতে দিয়েছি মাংসের মধ্যে, এই মশলাটা এমন একটা ফ্লেভার আসে, এত সুন্দর ঘ্রাণ আসে, সব মশলা মিক্স করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো পাতিলটা চেঞ্জ করে আমি বড় পাতিলে দিয়ে দিয়েছি মাংসটা ঢেলে। এখানে আমি 2 কেজির একটু বেশি হবে মুরগির মাংস নিছি, আর হচ্ছে চাল নিছি আমি প্রায় 1.5 কেজির একটু বেশি। তো সেই জন্য পাতিলটা আমার চেঞ্জ করতে হয়েছে। ওই পাতিলটা ছোট, আর সবাই মিলে যেহেতু খাবো 10-12 জন, এর 15 জনের মতোই, তো সেই জন্য চাল আর মাংসটা একটু বেশি বেশি দিছি। আর এই যে আমি মাংসটা একদম, মাংস আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে, আমি চাল দেওয়ার পরে কিন্তু লেগে যাচ্ছিল পানি আনতে আনতে, তো এই তো পানি এনে আমি পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই পানিটা দেওয়ার পরে কিন্তু একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, তাছাড়া চালটা নিচে লেগে যাবে। যেহেতু চালটা আমি ভাজিনি, একদম কাঁচা চালটাই দিয়ে দিছি। আর এই পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিব, একটু পরপর নাড়া দিয়ে মানে হয়ে যাবে। আর এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর আমার রান্নাঘরটা অনেক ছোট, আর টেবিলে রান্না করতে হয়, আমার ছোট যা এবং আমি রান্না করি। তো যাই হোক, এর মাঝে আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। আর এই তো পানি শুকায় আসছে, এখন এটা আমি একদম দমে দিব। পাতিলটা নামিয়ে আমি তাও বসায় দিছি, দিয়ে এখন একদম উপরে সমান করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম 10-15 মিনিটের জন্য। আর ঢাকনা খুলবো না। এই তো আমি 10-15 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পোলাওটা, প্রত্যেকটা চাল একদম ফুটে গেছে, কোনো সমস্যা নেই। আর আমার এগুলো রান্না করতে করতে একটু অনেক অভিজ্ঞতা বেড়ে গেছে, সেই জন্য কিন্তু আমি পানিটাও মেপে দেইনি, একদম ঠিকঠাক আছে। আর এই পোলাওটা একবার হলেও খেয়ে দেখবেন, এত মজার, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো লাগে। আর একটু ঘি দিলে ভালো হতো, আমার কাছে ঘি ছিল না, ঘি শেষ হয়ে গেছিলো, সেই জন্য দিতে পারিনি। অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাসায় একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।